আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই আজকে যাচ্ছি ঈশানপুরের ঈশানেশ্বর মন্দিরে বাবা বুড়ো শিবকে দেখতে, মেলা দেখতে, দর্শন করতে আর কি। তো এখন তো আমরা টোটোয় চেপে গেছি, এখন পাশের গ্রামে আমার মাসির ছেলের বউ, ওদেরকে নেব। তো চলো ভিডিওটি দেখতে থাকো, খুব ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আমি ঝর্ণা, মুর্শিদাবাদের নবগ্রাম থানার পলসা গ্রাম থেকে। তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এখন এই যে দেখতে পাচ্ছ পাশের গ্রাম চলে এলাম। এখন আমার মাসির ছেলের বউ, মানে আমার বৌদি, আমরা সবাই মিলে দেখো এখন যাব। ওরাও তো টোটোতে উঠে গেল, তোমাদেরকে একটু হাই করে দিল আর কি। তো ভিডিওটি স্কিপ করবে না, পুরোটা দেখো, ভীষণ ভালো লাগবে। যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা কিন্তু তোমরাও চিনো। জায়গাটা হচ্ছে ঈশানপুর। আগে কিন্তু আমি অনেক মিনি ব্লগ দিয়েছি, মাঘ মাসে যখন শিবের মেলা হয় তখন আমি কিন্তু মিনি ব্লগ বানিয়ে দিয়েছি। যারা আমার ডেইলি ভিডিও দেখো তারা অবশ্যই চিনতে পারবে আর বুঝতেও পারবে যে জায়গাটা কোথায়। তো এখন আমরা গল্প করতে করতে, এনজয় করতে করতে আমরা সবাই মিলে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তোমরা তো সকলেই জানো যে আমরা যাচ্ছি বলে যে শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি সেটা কিন্তু নয়, কারণ তোমরা অনেকেই জানো যে আমার ঠাকুরদা মারা গিয়েছে, তাই 1 বছর কাকা বাবারা কোনো মন্দিরে গিয়ে পুজো দিতে পারবে না। শুধু আমরা কিন্তু এখন শুধু দেখতে যাচ্ছি। আর আমি তো মায়ের বাড়িতে থাকি, সেই জন্য মায়েরা যখন করতে পারবে না আমি করে কি করব বলে করছি না আর কি। তো এখন তো দেখছোই যে সবাই জল নিয়ে যাচ্ছে, এখন বাবার মাথায় জল ঢালবে। আর এই যে ছোটো ছোটো স্টলগুলো বসেছে, খুব একটা যে জমকালো মেলায় বসেছে সেটা কিন্তু না, বসেছে সেগুলোই তোমাদেরকে একটু শেয়ার করতে করতে যাচ্ছি। আর নিজেকে ভীষণ ভালো লাগছে, অনেক দিন ধরে কোনো জায়গায় যাওয়া হয়নি আর কি। এই যে দেখতে পাচ্ছ সব লাইন দিয়ে আছে, মানে বিশাল বড় লাইন। প্রথম থেকে তোমাদেরকে দেখালাম না, ওটা কিন্তু লাইন ছিল। আর এখানে দেখো প্যান্ডেল, ওখানে ভোগ প্রসাদের আয়োজন করা হয়েছে সেই জন্য প্যান্ডেল। আর এখানে দেখো বাহকগুলো রাখা হয়েছে, সব লাইন দিয়েছে, নাম ধরে ধরে ডাকছে, এক এক করে সব জল ঢেলে আসছে বাবার মাথায় আর কি। খুব সুন্দর এই মুহূর্তগুলো, ভীষণ ভালো লাগে। আর নিজেকে ভীষণ ইচ্ছা করে যে আমিও যদি যেতে পেতাম, কিন্তু আমার কপাল তো একদমই খারাপ, তোমরা তো জানোই। আমি তো মায়ের বাড়িতে থাকি, আর মায়ের বাড়িতে প্রত্যেক বছর একটা করে মানুষ মরছে। গতবার আমার কাকা মারা গিয়েছে, আর এবার মারা গিয়েছে আমার ঠাকুরদা, সেই জন্য কোনো জায়গা যেতে পারি না, খুব খারাপ লাগে জানো তো। আমি যেহেতু মায়ের বাড়িতে থাকি বলে মায়েরা করতে পায় না, আমারও সেটা হয় না, কিন্তু প্রতিদিন আমি পুজো করি, তোমরা তো অনেকে জানো। তো যাই হোক, এখন কিন্তু আমরা দেখো ভোগ প্রসাদ খেতে বসে গেছি। খিচুড়ি, প্রথমে পায়েস দিল, তারপর খিচুড়ি দিল, তারপর দিল একটা পাঁচমিশালি তরকারি, তারপর দিল চাটনি, তারপর দিল বুদিয়া। তো ভীষণ ভালো লাগছিলো। এখানে দেখো আমাকে কতটা খারাপ লাগছে, মানে এই যে ওপরে ত্রিপল দিয়ে করেছে, তো ত্রিপলের ছটাটা আসছে, আর কেমন কালো কালো ছবি, খুব একটা সুন্দর ছবি না। তো দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কার কার ভালো লাগে, যে কোনো প্রসাদ বলো, কীর্তনের মহাপ্রসাদ বলো, সব কিছু, মানে আমাকে এত ভালো লাগে কি বলবো তোমাদেরকে। আমি খিচুড়িটা ভীষণ ভালোবাসি, তাই আমি 2 বার নিয়েছিলাম। মহাপ্রসাদ ভীষণ ভালোবাসি, তাই আসা মাত্রই প্রথমে একবার বসেছিলাম, সেটাও খেয়েছিলাম, তারপর যাবার সময় একবার খেয়েছিলাম, ভীষণ ভালো লাগছিলো। এখন দেখো আমরা সবাই মিলে আবার টোটোতে চেপে গেছি, তার মানে এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমাদেরকে মন্দিরটা খুব একটা সুন্দরভাবে দেখাতে পারলাম না, কারণ আমার মাসিরা উঠতে পারবে না, যায়নি বলে আমিও যাইনি, দূর থেকে ক্যামেরা করেছিলাম। আর কীর্তন হয়েছিল সেই জায়গাটাও আমি ক্যামেরা করতে পারিনি, কারণ সেই থানে উঠতে পাবো না বলে যাইনি, দূর থেকে আমি ক্যামেরাবন্দি করছিলাম। তো দেখো এই খেলনাটা কিনেছে এই যে আমার ভাইপোর জন্য, কিন্তু ভেঙে দিল। আর এই খেলনাটা খুব ব্যস্ত করছিল নেওয়ার জন্য, দেখো কিনে দেওয়া মাত্রই কিন্তু ভেঙে দিল। তো বন্ধুরা, পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ।